নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা ভীষণ মজাদার গরমের স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যেটা সহজপাচ্য এবং খুবই হেলদি। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরের ডাল। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে গেছে। এটা এবার আমি বেটে নেব। এটা খুবই একটা হেলদি এবং সহজপাচ্য, এই গরমের জন্য ভীষণ উপকারী। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এটাও আমি মিক্সিতে ভরিয়ে নেব। এটা আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে। এটা বেশি জল দেওয়া চলবে না, একটু শুকনো শুকনো করেই করতে হবে। তো এটা আমি বেটে নিচ্ছি। এই যে বেটে নিয়েছি, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে বের করে নেব। এটা একদম শুকনো শুকনো করেছি, একটু জল দিইনি, যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল তাই কোনো অসুবিধা হয়নি। সুন্দর পেস্ট হয়ে গেছে। এটা শুকনো শুকনো হলে বেশি বড়াটা স্পঞ্জি এবং নরম হবে। আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে চেপটে। এটা আমি এভাবে বের করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, একটু অল্প সামান্য ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সামান্য 1/2 চামচের মতো পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এরপর এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম যত ফেটানো হবে তত বড়াটা ভালো স্পঞ্জি হবে। দেখুন, এটা আমার ফেটানো হয়ে গেছে। এটা এইভাবে তুললেই বুঝতে পারবেন, একটা হালকা হালকা অনুভূতি হবে আর পুরো অনেকটা ফেপে যাবে। তাহলেই জানবেন এটা আমার ফেটানো হয়ে গেছে। এরকম একটা হালকা একটা ভাব আসবে। হয়ে গেছে, এবার এটা আমি ভেজে নেব। প্যান বসিয়ে দিলাম। এতে অল্প পরিমাণে তেল দেব। এখন যা গরম পড়েছে, এই গরমে একদম তেল মশলা খাওয়া উচিত নয়। এরপর এটা ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেবো। এটা খেতে খুবই টেস্টি হয়। এটা আমার মা আমাদেরকে বানিয়ে দিতেন ছোট থেকে, আমরা এটা খুব ভালো খেতে ভালোবাসতাম। এটা আমার মায়েরই রেসিপি। ছোটতে মা বানিয়ে দিতেন আর আমরা একদম খুব মনের আনন্দে খেয়ে নিতাম। এরকম ছোট ছোট বড়ার আকারে, ছোট বড় যে কোনো আপনারা সাইজ যেমন করতে পারেন। আর কম আঁচে, একদম লো আঁচে করতে হবে, নইলে যেহেতু কম তেল দেওয়া হয়েছে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। এভাবে ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নিতে হবে। আমি এইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে আমার ভাজা, এটা উল্টে দেব, আর এক পাশটা ভেজে নেব। এটা এখন আমি আমার ছেলেকে বানিয়ে দিই, ছেলেরও খুব পছন্দ, ভীষণ পছন্দ, এটাও খুব খুশি মনে খেয়ে নেয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আবার এই গরমে তো ভীষণই ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো এবং পুষ্টিগুণে ভরপুর। বাচ্চা যদি ডাল খেতে না চায় তাহলে এইভাবে বানিয়ে দিতে পারেন, অনায়াসে খেয়ে নেবে ওরা।
যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আরও আমার ভিডিও দেখতে থাকুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন যদি ভালো লেগে থাকে, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার উৎসাহ পাব। আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো। এভাবে দুপাশটায় ভালো করে ভেজে নিতে হবে। খুব মানে কম আঁচে করতে হবে, নইলে পুড়ে যাবে। সব কটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, কাঁচকলা, ঢেঁড়স, এভাবে একটু মুখটা একটু কেটে নিয়েছি, আলু আর হচ্ছে লাউ ডাঁটা। এগুলো সবই পুষ্টিকর খাবার। আপনাদের কাছে আরও কিছু থাকলে দিতে পারেন, যেমন গাজর, তারপর আরও অন্য কোনো সবজি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর একটা ছোট টমেটো কুচি করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে নিতে হবে। টমেটোটা তেলে ভেজে নিলে একদম নরম হয়ে গলে যায়। এরপর দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন বাটা, 2 চামচ, আড়াই চামচের মতো। এটা বেশি রিচ হবে না, একদম পাতলা ঝোল হবে, সেজন্য বেশি মশলা দেওয়ার দরকার নেই। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে সবজিগুলো। দিয়ে দিলাম পেঁপে, এভাবে লম্বা করে কেটে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচকলা, আলু, ঢেঁড়স আর এই লাউ ডাঁটা, এবং কচি নরম টাটকা লাউ ডাঁটা। এগুলো ভালো করে আরেকবার দিয়ে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। ভীষণই সহজ একটা রান্না, কম সময়ে হয়ে যাবে। এই গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, তাই একদম চটজলদি এবং খুবই পুষ্টিকর। যেহেতু সব সবজি থাকছে এবং ডাল থাকছে, তাই একটা করে দিলেই আর কোনো পুষ্টি নিয়ে ভাবতে হবে না। সব রকম সবজিটাও খাওয়া হলো এবং কম সময়ের মধ্যে হয়ে গেল। অনেকক্ষণ সময় রান্নাঘরে থাকতে হবে না ঢুকে। এই গরমের মধ্যে আমাদের তো ভীষণ কষ্ট, সেই জন্য একটাতেই পুষ্টিগুণে ভরপুর। এরপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন। পরিমাণ মতো নুন, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আরেকবার ভালো করে ভেজে নেব। হয়ে গেছে কষানো, এবার আমি জল ঢেলে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কেননা বড়াগুলো দেওয়ার পরে জলটা সব টেনে নেবে। আপনারা কে কীরকম ঝোল খান সেই মতো জলটা দেবেন।
এরপর আমি এটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়াম আছে সেদ্ধ হোক। ফিরে এলাম 5 মিনিট পর। সেদ্ধ হয়ে গেছে, পেঁপে একদম নরম হয়ে গেছে। পেঁপে হয়ে গেলেই সবই হয়ে যাবে। এরপর আমি ভেজে রাখা বড়াগুলোর মধ্যে দিয়ে দেবো। বড়াগুলো একদম স্পঞ্জি হয়েছে, সবগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে হয়ে গেল। এই বড়াটা পুরো ঝোলটা টেনে নেবে, দিয়ে একদম ফুলে খুব নরম সফট, একদম দারুণ খেতে একটা বড়া তৈরি হবে। ভীষণই সুন্দর লাগে খেতে। এটা বানিয়ে খেয়ে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবারে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বড়ার ঝোল, খুবই হেলদি, একদম লাইট পাতলা একটি ঝোল। এই গরমে খুবই ভালো হয়ে গেছে আমার।